This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং, সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। আর এই মুহূর্তে বড় খবরের দিকে নজর রাখা যাক। দিল্লির পর এবার বোম্বে হাইকোর্টে বোমাতঙ্ক খালি করা হচ্ছে। আদালত চত্বর বাইরে বেরিয়ে এলেন আইনজীবীরা। কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে, তবে তার আগে এই মুহূর্তে জানিয়ে রাখি আপনাদেরকে বড় খবরের দিকে নজর। দিল্লির পর এবার বোম্বে হাইকোর্ট, সেখানেও বোমাতঙ্ক খালি করা হচ্ছে আদালত চত্বর। সুজয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সুজয়, ঠিক কি খবর পাওয়া যাচ্ছে এখন অবধি? দেখো, যথেষ্ট উদ্বেগের বিষয়। প্রথমে দিল্লি হাইকোর্টে এই বোমাতঙ্কের সংক্রান্ত একটা ইমেল এসেছিল। এবার মুম্বাই হাইকোর্টেও একই ইমেল এসছে বলে জানা যাচ্ছে, অর্থাৎ একই হুমকি ইমেল এসছে বলে জানা যাচ্ছে। প্রথমে দিল্লি হাইকোর্টের কথা জানাই। দিল্লি হাইকোর্টের ক্ষেত্রে ইমেল করে বলা হয় যে আইডি রাখা আছে এবং দুপুর 2টোর মধ্যে সমস্ত বিচারপতিদেরকে তাদের যে চেম্বার এবং এজলাস খালি করতে বলা হয় ওই ইমেল মারফত, এবং বলা হয় যে কার সঙ্গে যোগাযোগ করতে হবে সেই আইডি ডিফিউজ করার জন্য, সেটাও স্পষ্ট বলা হয়। এক্ষেত্রে মুম্বাইতেও দেখা যাচ্ছে যে মুম্বাই হাইকোর্টের যিনি চিফ জাস্টিস তিনি নির্দেশ দিয়েছেন গোটা হাইকোর্ট চত্বর খালি করে দিতে। তার কারণ পুলিশ এবং বম্ব স্কোয়াড মিলে তারা গোটা আদালত চত্বর তারা একেবারে পরীক্ষা করে দেখবে যে কোথাও কোনো এই ধরনের কোনো বিস্ফোরক রয়েছে কিনা, নাকি এটা সম্পূর্ণ একটা উড়ো চিঠি বা উড়ো ইমেল সংক্রান্ত এই ধরনের কোনো হুমকি এসছে কিনা। ফলে সব মিলিয়ে দুটো, অর্থাৎ একদিকে বাণিজ্য নগরী, অন্যদিকে দেশের রাজধানী, দুই জায়গায় হাইকোর্টে এই ধরনের হুমকি ইমেল যথেষ্ট উদ্বেগ বাড়িয়েছে। এবং উদ্বেগ বাড়ানোর সঙ্গে সঙ্গে যে দিল্লি হাইকোর্টের ক্ষেত্রে যে ইমেল এসছে সেখানে কিন্তু তামিলনাড়ুর বেশ কিছু পরিবারতন্ত্র এবং রাজনীতি সংক্রান্ত কথাও উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হচ্ছে আরএসএস বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য সেখানকার যে কনফিউশনও রয়েছে। সুযোগ সঙ্গে থাকো। আর এই মুহূর্তে যে বড় খবরে নজর রাখছি, আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, বোম্বে হাইকোর্টে বোমাতঙ্ক। দিল্লির পর এবার বোম্বে হাইকোর্টে বোমাতঙ্ক খালি করা হচ্ছে আদালত চত্বর বাইরে বেরিয়ে এলেন আইনজীবীরা। আর একটু আগে ছিলাম যে বাণিজ্য নগরীর পর তার আগে দিল্লি হাইকোর্টের সেখানে বোমা রাখার হুমকির একটা ওয়ার্ক মেল আসে। এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে সেই ইমেলে বলা হয়েছে পাটনা কোর্টের মতো, দিল্লি হাইকোর্টের মতো সেই রকম প্যাটার্ন ফলো করে দিল্লি হাইকোর্টেও ব্লাস্ট ঘটানো হবে। তন্ময় প্রামাণিক রয়েছেন আমার সঙ্গে, আমি একবার তন্ময়ের কাছে চলে যাবো। তন্ময়, কিছুদিন আগেই আমরা দেখেছিলাম যখন গণেশ উৎসব চলছিল তখনও বাণিজ্য নগরীতে এই ধরনের আরডিএক্স নিয়ে জঙ্গি ঢুকেছে, এইরকম একটা আতঙ্ক ছড়ানো হয়েছিল, সেখানেও ইমেল আসে। এবং তারপর আজ দিল্লি হাইকোর্ট এবং একসঙ্গে বোম্বে হাইকোর্ট, সেখানে বোমাতঙ্ক। এটা কি কোনো প্যাটার্ন ফলো করা হচ্ছে আতঙ্ক ছড়িয়ে দেওয়ার জন্য সাধারণের মধ্যে? একেবারেই তাই, সেই আতঙ্ক ছড়ানোর কাজটা চলছে। আবার এই ঘটনা ঘটেও থাকতে পারে মেল, সেই কারণে কোনো রকম কোনো ঝুঁকি নেওয়া হচ্ছে না। দিল্লি হাইকোর্ট যে বোমাতঙ্ক দুপুর 2টোর পর হাইকোর্টে যে ইমেল আসে সেই ইমেলে বলা হয় যে আইইডি ডিফিউজড কোড জানতে এক ব্যক্তিকে ফোন করতে হবে, এবং সেখানে ফোন নম্বরে যোগাযোগ করতে বলা হয়। সেই ইমেলে অ্যাকচুয়ালি ফোন নম্বরও দিয়ে দেওয়া হয়। অর্থাৎ কোথাও আতঙ্কটাকে আরো স্ট্রং করতে ইমেলে এরকম পার্টিকুলার কোনো ফোন নাম্বারও দিয়ে দেওয়া হচ্ছে। তাছাড়া তুমি যেটা বললে যে গণেশ পুজোর আগে এরকম, গণেশ উৎসবের আগে এক ঘটনা, এখন আবার পুজোর মরশুম আসছে, উৎসবের মরশুম আসছে, সেখানে কোনো জায়গায় জঙ্গি, কোনো জায়গায় আইডিএক্স নিয়ে ঢুকে পড়া, কোথাও বোমাতঙ্ক, সেটা দিল্লি হাইকোর্ট এবং মুম্বাই হাইকোর্ট। ফলে সব মিলিয়ে কিন্তু একেবারে সর্বোচ্চ যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, যে প্রতিষ্ঠানের দিকে সকলের নজর, সেখানে এই বোমাতঙ্ক ছড়িয়ে বা এই বোমাতঙ্কের ইমেল দিয়ে কিন্তু কোথাও বলা চলে সেম প্যাটার্নে একটা টোটাল আতঙ্ক গোটা দেশ জুড়ে ছড়ানোর একটা পরিকল্পনা। এবং যে পরিকল্পনা ফলশ্রুতিতে বিভিন্ন জায়গায় জঙ্গি ধরা পড়ছে, 5 জন আইপিএস জঙ্গি ধরা পড়েছে, ওখানে জৈতি মোহাম্মদের জঙ্গি রয়েছে, সেরকম একটা খবর রয়েছে বিহারে। সব মিলিয়ে কোথাও একটা আতঙ্ক বড়সড় দাঁড়া বাঁধছে। সঙ্গে থাকো তন্ময়। আপনাদের জানাই যে দিল্লি হাইকোর্টে বোমাতঙ্কে বৃহত্তর ষড়যন্ত্রের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ঠিক যেরকম তন্ময়ও বলছিলেন যে ইমেলে হুমকি তেভেরিয়া কানিমোড়ি নামে এক ব্যক্তি, সেখানে নাম রয়েছে রাহুল গান্ধী, উদয়নিধি স্ট্যালিনের, পরিবারতান্ত্রিক নেতাদের প্রাণনাশের হুমকি দিয়ে ওই ইমেল পাঠানো হয়েছে। স্ট্যালিনের ছেলের উপর অ্যাসিড হামলার হুমকি রয়েছে ওই ইমেলে, এবং শুধু তাই নয়, নেতাদের প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়েছে সেই ইমেলে। एक ईमेल आया था जो ईमेल में लिखा था कि देयर इज अ बॉम्ब प्लांटेड
उस ईमेल को लेके सिक्योरिटी रीजंस के लिए ये प्रिकॉशनरी कॉल ली गई है, जहाँ पे कोर्ट्स एवैक्यूएट हुई हैं और लॉयर्स को भी बोला गया है कि आप कोर्ट रूम से बाहर चले जाइए। बिल्डिंग्स को खाली किया है, सिक्योरिटी पर्सनल अपना काम कर रहे हैं और अगर ये कंप्लीट हो जाता है सारा की सारा सैनिटाइजेशन प्रोसेस और कुछ नहीं निकलता तो हो सकता है आज ही कोर्ट्स रिज्यूम भी हो जाए। करीबन 11:15 के आसपास खबर पहुंची कि शायद एक बॉम्ब का होक्स है। हम होक्स कहेंगे क्योंकि कुछ मिला नहीं है अभी तक और होपफुली कुछ मिलेगा नहीं। जहां तक कॉम्पिंग ऑपरेशंस हैं वो चल रही हैं। बीच की बिल्डिंग जो है उसको सैनिटाइज कर दिया गया है, बगल की बिल्डिंग, क्योंकि हमारा कॉम्प्लेक्स काफ़ी बड़ा है। एक कमर्शियल साइड है पूरा, एक क्रिमिनल साइड है पूरा, तो हर जगह से जो है हर एक आदमी को इवैक्यूएट कर दिया गया है और सबको ये आराम से, ऐसा है कि कोई पैनिक नहीं था, बहुत आराम से सब लोग बाहर आ गए। Email has been received. We are investigating it, and our teams are on the job. As per standard operating procedure, the bomb detection teams and dog squad are inside. We have checked it and we have found it hoax till now. আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি অবসরপ্রাপ্ত এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। আপনার কাছে যেটা জানতে চাইবো, এই যে প্রথমে রাজধানীর হাইকোর্টে হুমকি আসছে, তারপর বাণিজ্য নগরীর হাইকোর্টে বোম রাখার হুমকি আসছে এবং যে ইমেল করা হচ্ছে সেই ইমেলে পলিটিক্যাল লিডার্সদের নাম উল্লেখ করে তাদের প্রাণনাশ এবং তাদের পরিবারের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এটা কোথাও কি একটা প্যাটার্ন ফলো করে হচ্ছে, যা শুধু সাধারণের মধ্যে কি আতঙ্ক ছড়ানোর প্রচেষ্টা? কিভাবে দেখেন আপনি বিষয়টিকে? দেখুন, 2025-এর এই শেষ ভাগ এবং ভুলে গেলে চলবে না যে আমাদের পুরো উত্তর ভারত, মধ্য ভারত, পূর্ব ভারত জুড়ে উৎসবের মরশুম শুরু হতে চলেছে। এই সময় 2025-এ এমনি টার্গেট রয়েছে বিভিন্ন, মানে আমাদের যে শত্রু রাষ্ট্রগুলো, বিশেষ করে পাকিস্তান এবং আমেরিকার ডিপ স্টেট, এগুলো প্যাটার্ন, এগুলো ধমকি চলবে। বাট ঠিক আছে, এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। মানুষ সতর্ক থাকুক। আমাদের সুরক্ষা ব্যবস্থা যথেষ্টই মজবুত, তারা ঠিক যা যা পদক্ষেপ নেওয়া সেটা নিচ্ছে। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ধন্যবাদ আপনাকে।